কোনটা বেস্ট, দাওয়াতের খাবার নাকি ঘরের খাবার? আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। এই তো গত শুক্রবারে আমার চাচাতো ভাইয়ের কাবিন ছিল। আমার হাজবেন্ডের দরকারি কাজের সূত্রে ও দেশের বাড়িতে গিয়েছিল, তো এই দাওয়াতটা আমি অ্যাটেন্ড করেছিলাম। আমি, আমার ভাসুরের ছেলে মেয়ে, আমরা তিনজন মিলে গিয়েছিলাম, সাথে আমার মাসফির। প্রোগ্রামটা যেহেতু খুবই ছোট, তাই ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মধ্যেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এখানে আমার ফুল ফ্যামিলি ছিল, আমার আব্বু, ভাইয়া, ভাবি, আমার ভাতিজারা, আমার চাচাতো বোন, তাদের ছেলে মেয়ে, চাচুরা সবাই ছিল, ফুপ্পি, ফুপাতো ভাইয়েরা, আর ছিল গ্রামের কিছু মুরব্বি আর মেয়ের বাড়ির মানুষ। মেয়েদের বাড়ি আর আমাদের বাড়ি একই এলাকাতে, তাই আমার যেতে বেশি প্রবলেম হয়নি মাসফিরকে নিয়ে। এই তো খেতে বসে পড়লাম, খুবই খিদা পেয়েছিল, খাবারগুলো অনেক মজা ছিল। যত যাই করি না কেন রান্না তো করতে হবেই। এই তো ডিনারের প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে ভাবছি শুধু শুটকি রান্না করব। এটা ছিল স্যালমন ফিশের শুটকি, এটা আমি এর আগে কখনোই খাইনি, এবারই ফার্স্ট টাইম রান্না করব আর খাবো আর কি, দেখি কেমন লাগে। এখানে আমি শুটকির জন্য বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এই তো তেল গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে অ্যাড করেছি, আমি এটা পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব আর কি। পেঁয়াজ আর রসুন একসাথে এবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে কাঁচামরিচ কুচি বা কাঁচামরিচ ফালি করে অ্যাড করতে হবে। শুটকি ভুনা ঝাল ঝাল না হলে একদমই খেতে ভালো লাগে না, তাই আমি এখানে অনেকখানি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আমি আবার শুটকিতে আদা রসুন বাটা খেতে পছন্দ করি, তো এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। আমি কষানোর জন্য সব সময় গরম পানি ব্যবহার করি, এতে তরকারি বা শুটকি বা যে কোনো তরকারি, যে কোনো জিনিসের টেস্টই খুব ভালো আসে। এ পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি একটু বেশি করেই দিব, কারণ এটা খুবই ঝাল ঝাল করে রান্না করব আমি। এই তো মরিচের গুঁড়া দিচ্ছি, এরপর আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে দিব আমি। এর মধ্যে আমি এই পর্যায়ে পানি অ্যাড করব, এরপরে আমি আর কোনো পানি অ্যাড করব না। এই আঁচে আমি ধিমি ধিমি করে রান্না করে নিব। পানিটা কিছুটা টেনে এলে এর মধ্যে আমি 2টা তেজপাতা এবং 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজা লাগে। আর এই তো আমি ঢেকে ঢেকে এটাকে অল্প আঁচে রান্না করে নিলাম। তেলটা যখন এরকম ভেসে ভেসে আসবে এই পর্যায়ে এর মধ্যে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিতে হবে। আসলে শীতকাল মানেই তো ধনিয়া পাতা, ধনিয়া পাতা ছাড়া শীতকালে কোনো কিছুই ভালো লাগে না। আর আমাদের বাসায় তো 12 মাস ধনিয়া পাতা খাওয়া হয়, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করা। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিলেই মজাদার শুটকি তরকারি রেডি। আর কি লাগে ডিনারে?